জিহাদের জন্য প্রস্তুত 10,000 ফিদায়ে ভারতকে হুমকি দিয়েছে এই মুহূর্তে জৈশ। ক্ষেপণাস্ত্রের ক্ষত সামলে প্রত্যাঘাতের হুঁশিয়ারি মাসুদ আজহারের। জৈশ প্রধানের অডিও ক্লিপ প্রকাশ্যে আসতে সতর্ক রয়েছে এই মুহূর্তে নয়াদিল্লি। প্রসঙ্গে যাব বিস্তারিত, সঙ্গে রয়েছে প্রতিনিধি সৌম মুখার্জি। সৌম, কি জানতে পারছো? দেখো, অপারেশন সিন্দুরের সময় জৈশ প্রধান মাসুদ আজহারের 10 জন বা 14 জন আত্মীয় সমেত প্রায় জৈশের সদর দপ্তর বাহাওয়ালপুরের একটি দপ্তর, সেটা জৈশের সদর দপ্তর বলে মনে করা হয়, একটি মসজিদ, সেটিকে ধ্বংস করা হয়েছিল প্রায়। এবং এই মাসুদ আজহারের প্রায় 10 থেকে 14 জন মতো আত্মীয় মারা গেছিল। তারপরে মাসুদ আজহার তাদের মৃত্যুতে শোক প্রকাশ করে তাদের কবরস্থ করার সময় সেখানে উপস্থিত থাকার ভিডিও আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছিলাম। তবে এখানে কিছুদিন আগে জানা গেছিল যে বাহাওয়ালপুরে যে সদর দপ্তর ছিল জৈশে, সেখানে যে তাদের সুইমিং পুল ছিল সেটা আবার নতুন করে খুলে দেওয়া হয়েছে। এরপরেই খবর আসছিল যে মাসুদ আজহার নতুন করে ভারতের বিরুদ্ধে হামলা চালানোর পরিকল্পনা করছে। আর সেই জল্পনাই সত্যি হলো। কালকেই মাসুদ আজহারের একটি অডিও ক্লিপ প্রকাশ্যে এসছে। জানা যাচ্ছে যে পাকিস্তানের বাহাওয়ালপুরের একটি মসজিদ থেকেই ওটি রেকর্ড করা যাচ্ছে। গোয়েন্দা সূত্রে খবর যে যেটা সদর দপ্তর ছিল সেইটাতেই পুনর্নির্মাণ করে সেখান থেকেই আবার নতুন করে জৈশ কাজকর্ম চালাচ্ছে, সেখান থেকেই এটা রেকর্ড করা হয়েছে। তার যে রেকর্ডটা আছে সেখানে বলা হয়েছে, মাসুদ আজহার বলেছে যে জৈশে মোহাম্মদের বর্তমানে 30,000 যোদ্ধা রয়েছে এবং তার মধ্যে যারা ফিদায়ে বা আত্মঘাতী জঙ্গি আছে তারা সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। কোনো ক্ষেপণাস্ত্রই তাদের থামাতে পারবে না। 10,000 জঙ্গি নির্দেশের জন্য অপেক্ষা করছে। তাদেরকে নির্দেশ দেওয়া হলেই তারা জিহাদের জন্য ঝাঁপিয়ে পড়বে। শুধু এই কথাই নয়, মাসুদ আজহার আরো দাবি করে যে মুজাহিদ যারা আছে তাদের দিয়ে তহবিল জিহাদের জন্য ব্যবহার করা হবে এবং পাকিস্তানের জন্য এই মুজাহিদরা আশীর্বাদ স্বরূপ বলেও তিনি দাবি করেন। এবার তার এই ভিডিও বার্তা আসার পর থেকেই নয়াদিল্লি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। কারণ কদিন বাদেই দেশের স্বাধীনতা দিবস। প্রতিবারই ইসলামী মৌলবাদী জঙ্গিরা চেষ্টা করে যে ভারতের স্বাধীনতা দিবসের সময় হামলা চালানোর জন্য। অতীতেও কিছু সময় এই ধরনের ভারতের কিছু জায়গাতে এই ধরনের হামলা ঘটেছে। তাই মাসুদ আজহারের এই যে প্রত্যাঘাতের হুমকি, এটাকে খুব সোজাভাবে নিচ্ছে না ভারত। স্বাধীনতা দিবসের আগে যাতে দেশের কোথাও সন্ত্রাসবাদী হামলা ঘটনা না ঘটে তার জন্য পুরোপুরি নজরদারি চালানো হচ্ছে। কারণ 2026-11 মুম্বাই সন্ত্রাসী হামলা, 2008-এর, তারপর 2001 সালের সংসদে হামলা, যার জন্য আফজাল গুরুকে ফাঁসি দেওয়া হয়েছিল। পাশাপাশি 2016 সালের পাঠানকোটে হামলা এবং 2019-এ পুলওয়ামায় ভারতীয় সেনা জওয়ানদের উপর হামলা, সব হামলার মূল শক্তি হিসেবে জৈশ প্রধান মাসুদ আজহারকেই মনে করা হয়। এবং পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI সে খুব ঘনিষ্ঠ। বর্তমানে অপারেশন সিন্দুরের পর থেকে তাকে ISI নিজেদের নিরাপদ গোপন আস্তানায় লুকিয়ে রেখেছে। যদিও পাকিস্তানের পক্ষ থেকে মাসুদ আজহার তাদের দেশে নেই বলে বারবার দাবি করা হয়েছে। ভারতের যে তরফ থেকে দাবি করা হয়েছে যে পাকিস্তান তাকে মদত দিচ্ছে, সেই দাবিগুলো তারা অস্বীকার করেছে। সম্প্রতি পাকিস্তানের প্রাক্তন বিদেশ মন্ত্রী এবং TPP নেতা বিলাওয়াল ভুট্টো জারদারি দাবি করেছিল যে আন্তর্জাতিক জঙ্গিকে শনাক্ত করতে ও গ্রেপ্তার করতে তারা অক্ষম। তাদের দেশে মাসুদ আজহার নেই বলেই দাবি করেছিল এবং আরো সে বলেছিল যে যদি ভারত প্রমাণ করতে পারে তাহলে মাসুদ পাকিস্তানে রয়েছে, তাহলে তাকে অবশ্যই গ্রেপ্তার করা হবে। এবং মাসুদ আজহার বর্তমানে আফগানিস্তানে রয়েছে বলেও দাবি করেছিল ভুট্টো, কিন্তু তারপরে ভারতের তরফ থেকে সেই দাবি উড়িয়ে দেওয়া হয়। কিন্তু পাকিস্তানও অফিসিয়ালি কোনো বিবৃতি দেয়নি। ভারত দীর্ঘদিন ধরেই মাসুদ আজহার এবং লস্কর-ই-তৈয়বার প্রধান হাফিজ সইদকে পাকিস্তান থেকে ভারতে প্রত্যার্পণ করার দাবি জানাচ্ছে।
যদিও সেই দাবি ইসলামাবাদ বারবারই উড়িয়ে দেয়। গত মাসেই আজহারের তরফ থেকে মাসুদ আজহার স্বীকার করে নিয়েছিল যে বাহাওয়ালপুরে ভারতের অপারেশন সিন্দুরে তাদের জঙ্গি ঘাঁটি ক্ষতি হয়েছে প্রচুর এবং তার পরিবারের বেশ কয়েকজন সদস্য মারা গেছে। কিন্তু আবার সেই তাদের মৃত্যুর কথা মাথায় রেখে এবং যারা জঙ্গিগুলো মারা গেছে তাদের মৃত্যুকে মাথায় রেখেই আবার জৈশ মোহাম্মদ নতুন করে হামলা চালানোর ছক করছে। কারণ ভারতের পক্ষ থেকে যা দাবি করা হচ্ছে যে সেই অপারেশন সিন্দুরের ফলে জৈশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের যে জঙ্গি রিক্রুটের নেটওয়ার্ক সেটাও অনেকটা ভেঙে পড়েছে। তাই নতুন করে পাকিস্তানি যুব বা যুব সম্প্রদায়ের মধ্যে একটা ভারত বিদ্বেষের জোশ ছড়িয়ে দিয়ে সে নতুন করে জয়ী সংগঠনটাকে তৈরি করতে চাইছে এবং সেই ওই জন্যই সে সবার প্রথমে অন্যান্য জঙ্গি সংগঠন কোন রকম কোনো হুঁশিয়ারি দেওয়ার আগে জৈশের তরফ থেকেই প্রথম হুঁশিয়ারি এসছে এবং তাদের সংগঠন ভেঙে পড়া সংগঠন নতুন করে তৈরি করার জন্যই এইটা করা হচ্ছে বলে ভারতীয় গোয়েন্দাদের মনে করছে। তবুও তারা সতর্ক রয়েছে, বিশেষ করে স্বাধীনতা দিবস সামনে বলে তারা সতর্কতার পরিমাণ বাড়ানো হয়েছে এবং কড়া নজরদারি চালানো হচ্ছে গুরুত্বপূর্ণ শহরগুলিতে। পাশাপাশি বিভিন্ন রাজ্যের স্বরাষ্ট্র সচিবকেও সতর্কতা জারি করা হয়েছে। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ ক্ষেপণাস্ত্রের মার খেয়েও এবার হুঁশ ফিরেনি জৈশ প্রধান মাসুদ আজহারের। এবার প্রত্যাঘাতের হুমকি দিয়েছে ভারতের হিট লিস্টের এই জঙ্গি নেতা। এই তার হুঁশিয়ারি 10,000 আত্মঘাতী জঙ্গি প্রস্তুত হয়ে রয়েছে। তার নির্দেশ পেলেই জিহাদের জন্য ঝাঁপিয়ে পড়বেন তারা। অবশ্য মাসুদের এই এহেন হুমকির পর একটি অডিও ক্লিপ কিন্তু ভাইরাল হয়েছে। সমাজ মাধ্যম জুড়ে সেই অডিও ক্লিপের সত্যতা যাচাই করে দেওয়া সেখানে অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পরে রীতিমতো একটা শোরগোল সৃষ্টি হয়ে গেছে এবং নয়াদিল্লি কিন্তু এই মুহূর্তে কিছুটা হলেও উদ্বেগ প্রকাশ করেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।